দেখুন, কর্মীদের যে আত্মবিশ্বাস একেবারে ঠাসা রুমের ভিতরে এই হাড়োয়ার যে এরকম পঞ্চায়েত মেন হাড়োয়ার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত থেকে যে কটা বুথ, প্রত্যেকটা বুথ কর্মীদেরকে আমি দেখলাম। বোধহয় 18টা না 19টা বুথের সকলের সঙ্গে আমার কথা হলো। তারা আমাকে সানন্দে বরণ করে নিয়েছেন এবং একটা ছোট্ট র্যালি যেটা হয়েছে, এটা সাধারণ জনগণের নয়, কর্মীদের র্যালি। আর এই দুপুর বেলা মার্কেটে তো লোকজন নেই, তো কর্মীদের মিছিল যদি এই হয় তাহলে সাধারণ মিছিল কি হতে পারে? সুতরাং আমি খুবই আশাবাদী যে মমতা ব্যানার্জি যে আদর্শ নিয়ে তিনি লড়াইটা করছেন এবং অত্যন্ত শক্তপোক্ত একটা প্রোটোকলের মধ্য দিয়ে দলটা পরিচালিত হচ্ছে। তো সেই দলের যারা এখানে স্বেচ্ছা কর্মী এখানে এসেছেন, আমার মনে হয় না ভোট করতে গেলে হাঁকা চিল্লা মারামারি কিছু করতে হয় না, কিচ্ছু করা লাগবে না, শুধু মানুষের কাছে একটু বোঝানো, মানুষকে বোঝালেই মানুষ ভোট দেবে। স্বতঃস্ফূর্ত যে পরিবেশ আমি দেখেছি, তাতে ভোট করা খুব কঠিন নয়। কর্মীরা যেভাবে মেহনত করছেন, পরিশ্রম করছেন, তাতে জয় সুনিশ্চিত। বাকিটা সৃষ্টিকর্তা একজন আছেন, তার উপরে আমরা নির্ভরশীল। একেবারেই সত্যি কথা, মানুষের যে ভালোবাসা, ফুলটা দেয় সবাই দেখে দারুণ সুন্দর দেখাচ্ছে, আর এক একটা করে ফুল দিচ্ছেন, আর আমার মনে হচ্ছে আমি মনে হয় স্টক হয়ে যাবে আমার, যে এই ফুলের ঋণ শোধ করা কত কঠিন। ফুলগুলো খুব তাজা, আমি যদি সেই তাজা ঋণটা মানুষের শোধ করতে না পারি, এটা আমার জীবনের একটা বিরাট বড় ব্যর্থতা বলে এবং গ্লানি বলে মনে করি। আমি বারবার বলেছি, আজও বলেছি, রাজনীতিতে আমার হারাবার কিছু নেই, আমার পাওয়ার কিছু নেই। আমি স্বাধীনভাবে ভালো রাজ্যের রাজত্ব করছিলাম, কিন্তু সেই রাজত্ব ছেড়ে এই রাজত্বে আসার আমার একমাত্র লক্ষ্য হলো মানুষ আজ নির্যাতিত, বাঙালি জাতিকে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করে বাঙালি জাতিকে কোণঠাসা করবার যে অপপ্রয়াস, এবং সেই সাথে সাথে বিভাজনের যে ভয়ঙ্কর রাজনীতি, এটা অত্যন্ত বিপজ্জনক। বাপ বেটার সঙ্গে যদি মিল মহব্বত না থাকে, দোকানদার খরিদ্দারের সঙ্গে যদি মিল মহব্বত না থাকে, মা বেটির সঙ্গে মিল মহব্বত না থাকে, পরিবার উন্নতি হয় না, ব্যবসা উন্নতি কখনো হয় না। তো আমাদের রাষ্ট্রে যারা বিভাজন সৃষ্টি করে গোটা দেশময় আগুন ধরাবার চেষ্টা করছে, তাদের সেই আগুনে পানি দিয়ে নেভাবার মতো দক্ষতা যোগ্যতা যদি থেকে থাকে, সেটা টিএমসি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিদের রয়েছে। আমরা তাদের সৈনিক হিসাবে যা কাজ করছি, আর আমি তো ভালো সৈনিক না, আমি তো অল্প দিনের সৈনিক, আমার চেয়ে অনেক দাবি বেশি আমার নিচু স্তরের কর্মী যারা রয়েছেন তারাই। আর এটা অত্যন্ত স্বাভাবিক, দেশের মানুষ যে আমাকে এত আদর যত্ন করে কোলে তুলে নিয়েছেন, এটা নিঃসন্দেহে তারা আমাকে এই জায়গায় সুযোগ করে দিয়েছেন বলেই সুযোগটুকু পেয়েছি, তা নইলে হয়তো পেতাম না।
সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ফুলের তোড়া যেগুলো মানুষ দিচ্ছে তাদের হক আদায় করা, ঋণ শোধ করা আমার জীবনের বড় লক্ষ্য। বাকি কতটা পারবো সেটা আপনাদের আশীর্বাদ, আমার সুস্থতা এবং আমার কাজের বাউন্ডারি। আমার কাজের বাউন্ডারিতে যদি অধিকার থাকে আমার কাজ করার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো প্রতিশ্রুতি নয়, অধিকার পালন করাটা যতটা আমার একজন এমএলএ এর অধিকার, সেই অধিকারের বাউন্ডারিতে আমি আশাবাদী আমার বিবেকের কাছে আমি কাউকে ফাঁকি দেব না। বাকি ভরসা করছি তার উপর।